কয় টাকা কামাই করলে বড় লোক হয়? আপনারা সবচেয়ে বড় লোক কোন? একটা পয়সা হলো কোন? কয় টাকারে বড় লোক কয়? কথা বলেন না কেন? কয় টাকা হইলে মানুষ বড় লোক হয়? পৃথিবীর কোন বইতে আছে এই কথা? বলো না ভাইয়া, শিক্ষিত ছেলে বলো, পৃথিবীর কোন বইতে আসেনি বড় লোকের কোন সংজ্ঞা? তো বড় লোক কেমন? কোথাও তো এই কথার কোন লিমিট নাই যে 1 কোটি টাকা হলে বড় লোক বলে। 1 কোটি টাকা নিয়ে কেউ যদি দুবাই যায়, 10 দুবাইয়ের একটা মার্কেটে 1 কোটি টাকা তো কিনা 100 টাকার ভ্যালুও নাই। যে পরিমাণ বিলাসিতা সেখানে। ইউরোপে গেলে তুমি যখন দেখবা 80 তলা বিল্ডিং, তো তোমার 5 তলা বিল্ডিং রে কি মনে হইব? মশার ঘর আর মাছির ঘর সারা, আর কিছু মনে হবে? কেউ গনার ধরে এগুলো? আমি তো নিজে দেখছি সৌদি আরব 8 তলা বিল্ডিং এর ছাদের মধ্যে ছাগল ফালে, ভিতরে রুমের ভিতরে ছাগল। এটা কি কোনো কিছু? এটা বিষয়? এটা এই জন্য ভাইয়া বাপ রাগ হইয়েন না, আমি শুধু বিবেক জাগানোর জন্য বলছি, মূলত লজ্জা দেওয়ার জন্য না ভাইয়া, মূলত তোমার অনুভূতি জাগাইতেছে। তুমি তো পড়ালেখা করছো, তুমি তো 2-4 লাইন পড়ছো ভাইয়া, বিবেক আছে তোমার। তোমার বিবেক কেন বলে না যে আমি সাজলাম কি কি ডিজাইন এটা আমার জিন্দেগি কি? এটা ঘুমের কোনো টাইম নাই, ঘুম থেকে উঠার কোনো টাইম নাই, গপ মারতে আসে তো মারতে আসি, আড্ডা দিতেছি তো দিতেই আসি, চলতেছি তো চলতেই আসি, বন্ধুদের সাথে চলতেছি তো চলতেই আসি, মোবাইল টিপতেছি তো টিপতেই আসি, টেলিভিশন চাইতেছি তো চাইতেই আসি, মাইয়ার পিছনে হাঁটতে আসি তো হাঁটতেই আসি, প্রেমের আলাপ করতে আসি তো করতেই আসি। এটা কি ধরনের জিন্দেগি? জিন্দেগির একটা আগা মাথা থাকবে না? একটা উদাহরণ দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস নবীজির খাদেম, ছোটবেলা থেকে যিনি নবীজির খেদমত করতেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, নবীজির ইন্তেকালেরও বহু পরে, তখন রোম রাজত্ব মুসলমানরা বিজয় করছেন। তো ওই রোমের একটা জায়গা নাম ছিল তুস্তার। তুস্তার কি নাম? এই জায়গায় যখন মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হয়, ওই যুদ্ধটা বড় তীব্র, মারাত্মক সাংঘাতিক একটা যুদ্ধ ছিল। এতটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে যে ওই যুদ্ধে মুসলমান সাহাবীদের যুদ্ধের কারণে সারা রাত সারা দিন যুদ্ধ করতে করতে ফজরের ওয়াক্তে, ফজরের নামাজ যখন ওয়াক্ত চলে, এই টাইমে যুদ্ধ এত তীব্র লড়াই চলতেছিল, সাহাবায়ে কেরামের কেহই ওই দিন শুধুমাত্র জীবনে এই যুদ্ধের দিন, তুস্তারের যুদ্ধের দিন ফজরের নামাজ যথাসময়ে পড়তে পারে নাই। বরং যুদ্ধ সমাধা হইতে হইতে, বিজয় হইতে হইতে সূর্য উঠে গেছে। এরপরে মুসলমানরা বিজয় লাভ করছে, যুদ্ধ শেষ হয়েছে। এরপরে মুসলমানরা কাজা, ফজরের নামাজ কাজা পড়ছে। কি পড়ছে কোন? এই ঘটনা কিতাবে আছে। পরবর্তীতে সাহাবায়ে কেরাম যখন নিজেদের মধ্যে যখনই কোনো কারণে ওই যুদ্ধের ঘটনা বলতেন, তখন এই যুদ্ধের নামও বলতেন। মানে ঐতিহাসিক যে বড় বড় যে কয়েকটা যুদ্ধের মতো এই ঘটনা নিয়ে যখনই আলোচনা উঠতো, মানে কথা উঠলেই, নাম এটা বাইর হইলেই নিজেদের মধ্যে, এই কিতাবে আছে ইতিহাসের, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চিৎকার দিয়া অজরে কাঁদতে শুরু করতেন। তখন অন্যান্যরা বলতো, আনাস তুমি কাঁদছো কেন? এটা তো সেই যুদ্ধ যেই যুদ্ধে আল্লাহ তাআলা তীব্র লড়াইয়ের পরে আমাদেরকে তো বিজয় দান করছে, তো এনে কান্দার কি আছে? আমরা তো এখানে হারি নাই, আমরা তো জিতছিলাম এই যুদ্ধে। এই হযরত আনাস তখন কাঁদা কাঁদা চোখের পানি ফেলে মৃত্যু পর্যন্ত বলতেন, হায় এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ আমার ফজরের নামাজ কাজা করায় ফেলছে। আজীবন পরবর্তী জীবনটা মৃত্যু পর্যন্ত এই একটা দিনের 1 ওয়াক্ত ফজরের নামাজ কাজা হয়েছিল জীবনে, ছেড়ে দেয় নাই, বাদ দিয়ে দেয় নাই, কাজা হয়েছে শুধু।
পরে পড়ছে, এ কারণে মৃত্যু পর্যন্ত কাঁদতেন। হায়, এটাই তো সেই যুদ্ধ যে যুদ্ধ আমার ফজরের নামাজ কাজা করে। যুবক, বলো তোমার জীবনে ফজরের নামাজ পড়ছো কতদিন, ছাড়ছো কতদিন? মহল্লার মুসলমানকে জিজ্ঞাসা করেন, বাপ ফজরের নামাজ পড়ছেন কতদিন, ছাড়ছেন কত? অতএব একটু ভাবেন, একটু ভাবেন। রমজান পরপরই সময় আবারও একবার ভাবা, হিসাব করা কেমন অনুভূতি।